সাধারণ মানুষ হিসেবে সরকারের কাছ থেকে যে কোনো সরকার যে জনাদেশে এসছে সেই সরকারের কাছ থেকে মানুষ যেগুলো আশা করতে পারে সাধারণ জিনিস, যেমন আবাসন প্রকল্পের টাকা, তারপর ধরুন জলের স্বচ্ছ জলের জন্য ব্যবস্থা, তারপর ধরুন ঠিকমতো স্কুল, ঠিকমতো রাস্তা, এবং যারা নারী এখানে রয়েছে মেয়েরা তাদের সুরক্ষা, এই ছোট ছোট জিনিস যেটা সরকারের প্রত্যেক দিনের কাজের একটা অঙ্গ, সাধারণ মানুষকে যারা ভোটার, যাদের জনাদেশে সরকার এসছে ক্ষমতায়, তাদেরকে দেওয়া। এখানকার উত্তরবঙ্গের মানুষ সম্পূর্ণভাবে বঞ্চিত, সমস্ত দিক থেকে বঞ্চিত। মানে এমন একটা মানুষ খুঁজে পেলাম না যে বলবে যে হ্যাঁ আমি খুশি, আমি সব কিছু পেয়েছি, আমার যে অধিকারগুলো ছিল পেয়েছি। শিক্ষিত বেকাররা এখানে ঘরে ঘরে চাকরি পাচ্ছেন না দেখলাম। যারা কৃষক রয়েছেন তারা কমপ্লিটলি ডিপ্রাইভড। আমাদের ডাইরেক্ট বেনিফিট, ডাইরেক্ট ট্রান্সফারে যে 6,000 টাকা, যেটা আমাদের মাননীয় গৃহমন্ত্রী এক শনিবার এসে বলেছিলেন যে এই শনিবার যদি অ্যাকাউন্ট নাম্বার দেন তাহলে সোমবারের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেতে পারে, একটাও টাকা কোনো কৃষক পাননি। উল্টে কৃষককে ভুল বোঝানো হচ্ছে যে কৃষি বিপণন আইন নিয়ে তাকে ভুল বোঝানো হচ্ছে, অপপ্রচার হচ্ছে। শিক্ষক শ্রেণী এখানে অত্যন্তভাবে দেখলাম যে অপমানিত, লাঞ্ছিত। নারীদের এখানে কোনো সুরক্ষা নেই দেখলাম, কয়েক জায়গায় গণধর্ষণ হচ্ছে, সাংঘাতিক অবস্থা, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবং একটা বড় জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে কিছু কিছু থানার কিছু কিছু অফিসার ইনচার্জ তারা শাসক দলের হয়ে দালালি করছে, একটাও মিটিং করতে দিচ্ছেন না। এমনকি একটা পার্সোনাল জায়গায় বসে কথা বলবে 4-5 জন মানুষ, সেটুকু অ্যালাউ করছেন না, যেন এমার্জেন্সি এসে গেছে উত্তরবঙ্গে এবং 144 ধারা সব জায়গায় জারি হয়েছে। তা তো নয়। আমাদের গণতন্ত্রের মধ্যে তো বাক স্বাধীনতা থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনাল পার্টি, তার কার্যকর্তারা কোথাও বসতে পারবে না, তাদেরকে চমকানি ধমকানি দেওয়া হবে। এই যে আজকে আমি এসেছি ফাঁসি দেওয়াতে, আমি এর আগে একটা স্কুল বিল্ডিংয়ের ভেতরে বসেছিলাম কয়েকজন কার্যকর্তাকে নিয়ে, যাদের স্কুল তাদের আপত্তি নেই, আপত্তি থানার ওসি। আমি থানার ওসিকে বলবো, বার্তা দিয়ে যাচ্ছি যে আইন মেনে কাজ করুন, তা না হলে এমন দিন আসবে যে যারা আপনাকে আজকে এই অকাজের জন্য উৎসাহিত করছে তাদেরকে পাশে পাবেন না, যখন আপনাদের নামে বিভিন্ন আইনগতভাবে আমরা কেস গঠন করব। এবং 2021 সালে এসে সাধারণ মানুষের উপরে যত অত্যাচার হচ্ছে সমস্ত কেস কিন্তু আমরা খুলব। মানুষের থেকে কমপ্লেন নেব, কমপ্লেন নিয়ে কেস খুলব। তখন আপনারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেভাবে হয়রানি করছেন, ঠিক সেভাবেই হয়রানি করবেন। আমরা শুধু আসলে ফেরত দেব, সেইটা চিন্তা করে আপনারা আইন মেনে কাজ করুন। এবং গণতন্ত্র তো একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র এটা, সুতরাং এই গণতন্ত্রে আমাদের মানুষের বাক স্বাধীনতা যাতে থাকে, মানুষ যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে কাজকর্ম করতে পারে, সেটা দেখা কিন্তু প্রশাসনের কাজ। প্রশাসন যেন তার ধর্ম পালন করে, এটা বলে দেবে। পুলিশ কি শাসক দলের মানে চামচে হয়ে যাচ্ছে আস্তে আস্তে রাজ্যের শাসক? চামচে ইজ আ ভেরি আন্ডারস্টেটমেন্ট। চামচা ইজ আন্ডারস্টেটমেন্ট। আগে ছিল দালাল, এখন হয়েছে ডাইরেক্ট পার্টিসিপেন্ট ইন দ্য ক্রাইম, যৌথ সন্ত্রাস। পুলিশের সঙ্গে মিলে তৃণমূল সরকার যৌথ সন্ত্রাস করছে। সুতরাং যতটা তৃণমূল সরকার দায়ী, ততটা কিন্তু পুলিশ প্রশাসনের বেশ কিছু অফিসার যারা এই জিনিসগুলো করছেন তারা দায়ী। আমাদের কিন্তু ভারতীয় জনতা পার্টিকে এইভাবে ভয় দেখিয়ে কিন্তু কিছু করা যাবে না, বরঞ্চ আমাদের কার্যকর্তাদের শক্তি এবং কি বলবো, মানে প্রচণ্ড মানসিক ক্ষমতা বেড়ে যাচ্ছে এই অত্যাচারের ফলে। স্বাধীনতার আগে যেরকম, স্বাধীনতার প্রাক্কালে যেরকম আন্দোলন হয়েছিল, হ্যাঁ, বিনয় বাদল দীনেশ তৈরি হয়ে গেছিলেন, আমাদের কার্যকর্তারাও ওই দিকেই যাচ্ছে। আচ্ছা, আজকে আপনি যেখানে এসছেন এইটা অ্যাকচুয়ালি সীমান্ত এলাকা, এদিক দিয়ে দৈনিক গরু পাচার হচ্ছে, পুলিশ কি করছে? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের বড় ভূমিকা, পুলিশের সেখান থেকে কাটমানি খাওয়া, পুলিশের অগোচরে, পুলিশের কাটমানি না খেলে একটাও গরু পাচার হয়? কেউ বলতে পারবে এখানে এতগুলো লোক আছে বলুন তো? কোনো পুলিশ জানলো না গরু পাচার হলো হয়? হয় না। পুলিশের সমর্থনে, পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশকে ওই টাকার ভাগ দিয়ে তবে গরু পাচার হচ্ছে। তবে একটা কথা বলি, যে গরু পাচারের বিজনেস নিয়েও কিন্তু কেস খোলা হবে। অলরেডি কাউ স্মাগলিং নিয়ে সিবিআই যে কেস করছে, সেইটাও যেরকম চলবে, আরও কেস খোলা হবে গরু পাচার নিয়ে। তখন কিন্তু যে সমস্ত প্রশাসনিক আধিকারিক
এই গরু পাচারে টাকা খেয়েছেন বা এর মধ্যে ইনভলভ ছিলেন, প্রত্যেকের নাম বেরিয়ে আসবে। কেউ যেন মনে না করেন যে ভারতী ঘোষ এসে এখানে ভালো ভালো কথা বলছেন। না না, আমি সব খবর তথ্য নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ।